যারা বিরক্ত চলে যাচ্ছে তারা হয়তো আমরা এখানে ফাঁকা গুলি খাচ্ছি। এতক্ষণ যে কথাগুলো, যে কথোপকথন আলোচনা হয়েছে, সেই আলোচনাগুলো সারাংশ এবং কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এক সেন্টেন্স আমাদের পাপাই সেটা বলে দিচ্ছে সবার সামনে। এইটা কি সবার সমস্ত মালিককে মানতে হবে এবং সমস্ত যারা ভাড়া করছো তাদেরকে মেনে চলতে হবে। এইটা বলার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি, দয়া করে কাছে আসো। সব অনেকজন দূরে চলে যাচ্ছে থিতারে, একভাবে শুধু ওই একই গুলি চলে যাচ্ছে। ওই গুলি বন্ধ করে এবার অরিজিনাল কথা বলে দিচ্ছে, কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, কিসে কি কম হচ্ছে সবটা বলে দিচ্ছে পাপাই। পাপাই মুখ থেকে সেটা সবাই শুনে নাও। আর এখানে আগত সকল মাইকের মালিক বৃন্দ যারা যারা এসেছো, কেউ চলে যাবে না। এখানে একটা কাগজে তাদের নাম এবং স্বাক্ষর অতি অবশ্যই দরকার। এখানে সংখ্যা আমাদের খুবই দরকার। এই সংখ্যাটাই আমাদের সরকারের কাছে যাবে। আর এই যে পাপাই যে কথাগুলো বলবে সেইগুলি যাবে আজকে স্থানীয় বিধায়কের কাছে, সমস্ত বিধায়কের কাছে। এইটাই আমরা মানানোর চেষ্টা করবো সরকারের কাছ থেকে। তাই সকল দর্শক বৃন্দ এবং মাইক মালিকদের বলছি, যারা দূরে আছো তারা কাছে এসে দয়া করে শুনে নাও কি কি হয়েছে, কি কি আলোচনা হয়েছে, কি কি করা হয়েছে, যেটা করলে আমরা মাইকটা চালাতে পারবো সামনের দিন, সেটা বলার জন্য পাপাই তোমার বলা হচ্ছে। পাপাই বলে দিচ্ছে, শুনে নাও। তো সবার প্রথম যেটা আমাদের এখানে বেশি রানিং এবং বেশি চলতি 30 স্পিকার বক্স। 30 স্পিকার বক্সে 24 পিস চোং লাগাতে হবে, তার বেশি লাগাবে না। এবং তার সঙ্গে 24 পিস ইউনিট, যে একটা চোঙের ভেতরে পেছনে 3-4টে করে ইউনিট বা অন্যরকম কিছু ঝামেলা, সেসব কোন রকম ঝামেলা করা যাবে না। যেটা বলা হচ্ছে এটা কিন্তু সবাইকে মানতে হবে। এবং কালকে এটাই আমাদের মধ্যে আলোচনা হয়েছে, তো ফাইনাল এটাই হচ্ছে। 2 নম্বর হচ্ছে 16 স্পিকার বক্সে 13 পিস চোং ইউজ করা যাবে এবং 13 পিস ইউনিট। 3 নম্বর হচ্ছে ইউনিটের বদলে কোন রকম প্রেসার মিট বা উন্নত মানের অন্যরকম যদি কোনো টেকনোলজি, যদি কোন রকম হাইফাই প্রেসার মিটের মতন কিছু যদি বেরিয়ে থাকে, সেসব কিছু লাগানো যাবে না। ইউনিট ইউজ করতে হবে, যাতে আরো বেশি আওয়াজ হয় সেসব জিনিস লাগিয়ে শব্দ দূষণ করা যাবে না। 4 নম্বর হচ্ছে সর্বোচ্চ সব থেকে হাইয়েস্ট স্পিকার, তার নিজেও তুমি থাকতে পারো। সর্বোচ্চ হচ্ছে 15 ইঞ্চি, তার বেশি যাওয়া যাবে না। 15 ইঞ্চি স্পিকারে বেশি ঊর্ধ্বে লাগানো যাবে না। 18 ইঞ্চি, 20 ইঞ্চি, 24 ইঞ্চি সব ভুলে যাও। হ্যাঁ, বাংলা বক্সের ক্ষেত্রে কিন্তু কেন বলছি, সেই জন্য আর্থিকের কথা ভেতো না এই জিনিসগুলো। 5 নম্বর হচ্ছে বক্স বাজবার সময়, যেটা আমাদের কোনো লিমিটেশন ছিল না এতদিন। তো সকাল 6টা থেকে রাত্রি 10টা, এটা হচ্ছে যে কোনো ছাপান চলে বা সবকিছুটাই একই ভাবে চলবে। এবং যে কোনো এক রাতে কালী পুজো, সেই এলাকাতে প্রায় জায়গায় চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ এক রাতে কালী পুজো। এবার যারা এক রাতে কালী পুজোতে অনেকজন এখন প্রশ্ন করবে বা অনেক পার্টির ছেলেরা বা অনেক মাইক মালিকরাও বলবে যে এক রাতে কালী পুজো আমরা বেশি ভাড়া কাটি। তো তাদের উদ্দেশ্যে একটাই বার্তা, প্রশাসনের কাছে পারমিশন বলতে থানা প্লাস এমএলএ কাছে লিখিত দরখাস্ত নিয়ে আসবে এবং যতগুলো সেট থাকবে সেই ফিল্ডে 10টা হোক 12টা হোক, সমস্ত মালিকদেরকে একটা করে জেরক্স কপি দিতে হবে, যাতে কোন রকম ভবিষ্যতে সেই মালিকরা না প্রবলেমে না ফাঁসে। 6 নম্বর হচ্ছে কোন রকম নন স্টপ ডায়লগ এবং কোন খারাপ ভাষায় কোন রকম ডায়লগ বাজানো যাবে না, যেটা এতদিন চলছিল। এতদিন চলেনি, কিন্তু কিছুদিন আগে থেকে চালু হয়েছে। তো সেই যেসব জিনিসগুলো একদম পুরোপুরি বন্ধ, ক্যাসেট বাক্স থেকে ডায়লগ ক্যাসেট একদম মালিকদেরকে বের করে নিতে হবে। 7 নম্বর হচ্ছে 16 ও 30 স্পিকার বক্সে কোন রকম 16 ও 30 স্পিকার বক্সের সামনে কোন রকম যে পেটে যে চোঙগুলো বাঁধা হতো আমাদের 30 স্পিকার বক্সে 24 পিস, কেউ 30 পিস, কেউ আবার 36 পিসও লাগিয়ে দিত। তো বক্সের সামনে কোন রকম চোঙ লাগানো যাবে না, যা হবে অনলি রাউন্ডে। 8 নম্বর নিয়ম হচ্ছে বক্সের বিট এবং চোঙের মিউজিক কোন রকম চোঙের মিউজিক এবং বক্সের বিটের ক্যাসেট কোন রকম ক্যাসেট বক্সে রাখা চলবে না। এবং ডেকের যে পেটিগুলো হয় আমাদের, ডেকের পেটিতেও ডেকের যে বিটের ডেক বা মিউজিকের ডেক, এগুলোও কিন্তু রাখা যাবে না। কারণ রাখলেই সেগুলো পরিস্থিতি চাপে পার্টির ছেলেরা তখন রিকোয়েস্ট করবে, তখন জোর করে চালাতে হবে। সেই জিনিসগুলো আগে থেকেই ওই জন্য ভাবনা যেটা করা হয়েছে, কোন রকম নিয়ে যাওয়া যাবে না। ডিজে গানের মধ্যে কোন রকম ওয়ান স্টেপ হামিং, যে ওয়ান স্টেপ যে গান মেদিনীপুর স্টাইলে 8 স্টেপে যে গানগুলো চলে, কোন রকম ওয়ান স্টেপ হামিং গান বাজানো যাবে না। নর্মাল তোমরা যদি রোড শো হয় বা মুখোমুখি যদি হয়, ডিজে গান বাজিয়ে সেখানে পজিশন করো বা পাবলিককে আনন্দ দাও, কিন্তু কোন রকম ওয়ান স্টেপ হামিং বা লং টান একই বলেছি বিট বাজানো যাবে না। তাও এই ওয়ান স্টেপ গানটাও কিন্তু বিটের মধ্যেই পড়ে, তাই ওয়ান স্টেপ গানও কোন রকম বাজানো যাবে না। আর মেন রোড প্লাস হসপিটাল প্লাস স্কুল, বাজার এবং জনবসতি যে এলাকাগুলো আছে, সেই জায়গাটাই বক্স যখন রোড শো হবে, কিছু কিছু জায়গা আছে যেমন মেন বাজার দিয়ে রোড শো করে যায়, সেখানে আবার কিছু কিছু মাইকওয়ালা কি বলে ওটা,
যেখানে জনবসতি এলাকা সেসব জায়গাগুলোতে মানে আরো কাঁপানোর জন্য সেই জায়গা থেকে ননস্টপ একদম মানে বেশ চালিয়ে দিল, ডায়লগ চালিয়ে দিল, সেই জিনিসগুলো আগে থেকে বন্ধ করতে হবে, ঠিক আছে? কারণ এই জিনিসগুলো থেকেই মানুষের বেশি চোখে লাগে এবং প্রশাসনের চোখে যায় এই জিনিসগুলো। রুট জ্যাম করে কোন রকম কম্পিটিশন হবে না, যেটা আগেতে হতো। প্রায় জায়গায় রোডে যাদের পজিশন আছে, যেসব জায়গাগুলো যাদের মাঠ নেই, রোডই পজিশন তৈরি করো, তা তাদের এমন কিছু জায়গা দেখতে হবে যে যদি পজিশন তোমরা অনলি করতে চাও, যে কম্পিটিশন বা ধরো রোড করবে যাই হবে, যদি করতে চাও তাহলে তোমাদেরকে সেটা একটা জায়গা দেখতে হবে, নির্দিষ্ট মানে জায়গা, যেটা খেলার মাঠ বলো বা এমনি ফাঁকা জমি বলো, যাই হোক, কিন্তু মানে মেন রোডের উপরে কোন রকম অত্যাচার করা যাবে না, যাতে পাবলিক না গিয়ে কোনো জায়গায় কোনো থানায় গিয়ে কমপ্লেন জানাতে পারে বা কোনো বিধায়কের কাছে গিয়ে বলতে পারে যে এরকম মানে উৎপাত করছে মাইকের লোকেরা, সে হচ্ছে ব্যাপার। তো এই কটা নিয়ম আপাতত আমাদের করা হয়েছে, এবার এইগুলোকে সবাইকে মান্যতা দিতে হবে। আর যে নিয়মগুলো বলা হলো, সেই নিয়মগুলো কিন্তু সমস্ত মাইক মালিকদেরকে মানতে হবে, এবং যারা মানবে না, যারা এখনো এতদিন মানে এখন যা পরিস্থিতি যা সব দেখতে পাচ্ছ, এই পরিস্থিতির মধ্যেও কেউ যদি ভাবো যে ধরো 30 স্পিকারের মধ্যে বক্সের ক্যাবিনেটের মধ্যে কেউ 40টা স্পিকার ভরবে, কেউ 50টা স্পিকার ভরবে, খবর পেলে কিন্তু সমস্ত পাবলিক এবং মাইক মালিকদের কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তার উপরে যা স্টেপ নেবে মাইক মালিকরা এবং মানে পাবলিকরা, তো সবাইকে সেই জিনিসটা আগে থেকে মানে সাহায্য করতে হবে। তাই সেই জিনিসগুলো বলতে যাচ্ছিলাম। বসে বসুন, হাওয়া হাওয়া বলা হবে না, এটাই বলি। 30টা স্পিকার বা 16টা স্পিকার মানে স্পিকারই যদি মনে হয় যে কেউ অনেকে আসলে কাটিং করে পাটিং করে যেন হয় না, এটা আপনাদের প্রত্যেকে অনুরোধ, এটা যেন হয় না। যদি মনে হয় যে সন্দেহ হয়, সেটা কিন্তু তার বক্সটা কিন্তু কাপড় চাপা দিয়েও মালিকরা দেখতে পারে, হয়তো কাছে ইয়ার দেখা গেল না, ওপেন 2 থেকে দেখবে হয়তো, তাহলে মারতে হবে না। হ্যাঁ, সবাই যেন 3 ইঞ্চি গ্যাস থাকে, ওটা অসুবিধা নেই। হ্যাঁ, ওপেন দেখবে, ঠিক আছে। আর একটা যেটা সবারই এখানে আলোচনা হচ্ছে যে বিগ বক্স গুলো কবে, আর একটা যেটা সবারই আলোচনা হচ্ছে এখানে যে বড় বক্স যারা করেছে তারা 36 স্পিকার 40 স্পিকার বা 50 স্পিকার বা 60 স্পিকার, তা সেই বক্স গুলো কবে কাটিং হবে? তো টাইম দিতে গেলে তারপর টাইমের পর টাইম চলেই আসবে। আমার মতে বলে, এটা আমার নিজের পার্সোনাল বক্তব্য, যে যার যেদিন থেকে ভাড়া আছে, যে আমি পরশু দিন ধরবো, কারণ আজকে মিটিং এর পর থেকে সমস্ত থানা ভিত্তিক বিধায়কের কাছে যাওয়া হবে, আমাদের যে নিয়মাবলীগুলো তাদের এখানকার জমা দেওয়া হবে। তারা যখন থেকে ভাড়া খাটতে বলবে, যারা ভাড়া বেরোবে, আমার যদি পরশু থেকে ভাড়া থাকে, আমার বক্স স্পিকার যদি থাকে, আমার কেটে বাদ দিতে আমি পরশু থেকে নর্মাল 30 স্পিকার নিয়েই ভাড়া খাটবো। তা সেটাই সবাই মান্যতা দেবে নাকি, সেটা একটু জিজ্ঞেস করে। হ্যাঁ, দেখা যাচ্ছে আমরা কাটাকুটি করে ফেললাম, তারপর দেখা যাচ্ছে আবার সব বাজিয়ে ফেললো, মানে বিগত দিন যেগুলো হয়েছে সেইগুলো হয়ে গেলে আবার তো জয়েন্ট দেওয়া যাবে না, কাটা যায়, কিন্তু জয়েন্ট তো আর হয় না। হ্যাঁ, জয়েন্ট হলেও সেই জয়েন্ট আর হয় না। আর একটা কথা বলছি, এই আমরা যে বলছি না যে ওপেন স্পিকার দেখা যাবে, দেখুন সবাইকে একরকম নয়, অনেকে কিন্তু অনেক রকম কোম্পানির স্পিকার নিয়ে এসে তারা দেখে যে ভালো মন্দটা কি আছে, তারপর সেটা সে বাজায়। অনেকের বক্সের ভিতরে দেখা যাচ্ছে পাইপ আছে, কারণ নেই, তো কথা বলছি, অনেক রকম ব্যাপার থাকে, অনেক রকমের কাটিং থাকে। তো সে আজকে এক্সপিরিয়েন্স করেছে, সেটার জন্য অনেক তাকে খাটতে হয়েছে, কিন্তু সেই স্পিকারটা বা সেই মাপটা কেন দেখাবে? এটা হয় না। নেটটা খুলে কাপড় চাপা দিয়ে সেই স্পিকার দেখতে পাবে, বুঝতে পারে মালিকরা যে 15 ইঞ্চি না 18 ইঞ্চি, একটা ফিতে দিয়ে মাপলেও বোঝা যায় যে এটা কটা স্পিকার আছে। তবে দেখা যাচ্ছে কেউ হয়তো 15 ইঞ্চি স্পিকার বদলে 12 ইঞ্চি বেশি স্পিকার কিন্তু হবে না। এই তো আমাদের দেখুন এদের কি অবস্থা হবে, ওদের থেকে আমাদের অবস্থা আরো বেশি খারাপ। ওদেরও কি প্রত্যেকদিন কোটি টাকা লাভ আছে, তাহলে কিছু বলবে? এটা আগে বলা হয়নি, তো চিরঞ্জিত এই কথাটা তুলেছিল, আমি কালকে লিখতে ভুলে গেছিলাম জিনিসটা, যে চোং যে বলা হয়েছে 24 পিস বা 13 পিস চোং, কিন্তু ওই নির্দিষ্ট লাস্ট লিমিট হচ্ছে 20 ইঞ্চি। হ্যাঁ, তার বেশি 24 ইঞ্চি, মানে 24টা চোং বলেছে বলে কেউ লাগিয়ে দিলে 30 ইঞ্চি চোং, মানে একটা মানে বড় হাড়ির মতো চোং, বিরিয়ানি হাড়ির মতো, সেই জিনিসটা হবে না, কারণ সেই আওয়াজটাতে একই প্রতিফলিত করবে। তাই ওটাই মানে একটাই কথা, যে লাস্ট 20 ইঞ্চি, তার বেশি কোন রকম যাওয়া যাবে না, এটা হচ্ছে ব্যাপার। যদি কোনো কাস্টমারের কিছু বলা থাকে আসতে পারেন, বা কোনো অপারেটর যদি এই বিষয়ে কিছু বলা থাকে আসতে পারেন, ঠিক
ঠিক আছে, কারণ আপনারা অনেক দূর থেকে এসছেন, কষ্ট করে এসছেন, খরচা করে এসছেন, আপনারা ওই মতামত জানতে এসছেন। আপনারা তো জানেন ইউটিউবে দেখতে পাবো, তারপরেও আপনারা এসছেন, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। এই কাজ পাতা রোদে এই গরমে এসছেন। আমরা এখন মালিকদের ডাকছি নি দাদা, এখন আমি পার্টিদের ডাকছি। এইখানে লেখা হয়ে গেছে, আপনি আসবেন, অসুবিধা নেই, পার্টিদের ডাকছি। একটু যদি ইচ্ছা হয় আপনারা আসতে পারেন। বক্স কমলো, মেশিন কমলো, চোং কমলো, তাহলে আমাদের কিন্তু ভাড়া যদি কমে, এই বিগ মেশিন অনেক কিন্তু ক্ষয়ক্ষতি হয় বাজারে গেলে। আমি চাইছি যে আবার সেই হাজারেই ফিরে আসুক, তাহলে মালিকরা বাঁচবে। ঠিক আছে, সবাই যখন বলছে না, তাহলে এখন মন মর্জি যদি হয়, আমি একটা কথা বলছি শুনুন, যদি মন মর্জি হয় তাহলে আজকে কেউ কারো থেকে 36 ইঞ্চি বক্স করেছে, সে তাহলে বক্সে গরিব মানুষের জমি বিক্রি করে করেছে, তাহলে সে বক্সটা কি করবে এখন? কিন্তু এখন যার যেটা হয়ে গেছে, চোং কমিয়ে দাও, বক্স যা আছে বাজুক, চোং কমিয়ে দাও, কিন্তু তার বক্স বন্ধ করে তাকে আবার আবার ছোট বক্স করতে হবে, এটা সম্ভব নয়। আর যদি সেটাই হয় তাহলে সব যখন কমছে, বিগ মেশিন যখন আমাদের ভাড়া দিয়ে গেলে কারো মনে নয়, তাহলে বিগ বক্স আছে পুরো ফেলেছে, যেমন রিক সাউন্ড করলো, চান্দি থানা একটা ভিডিও দেখে ভাইরাল হয়েছিল কম করে, তো টিএসকে সুলেমান বলে নাম, তো সেই ব্যক্তি যখন জিজ্ঞেস করছে স্যার আমরা খাবো কি করে, তখন ডাইরেক্ট বলছে যে টোটো চালাবো কা, তারা এরকম ব্যবহার করছে। তাহলে তারা আজকে চাকরি করে বলে তাদের একটা জিনিসটা মানে চলে যাচ্ছে, তাহলে আমাদের কি করে চলবে সেই জিনিসটা ভাবে না। আর আজকে মালিকরা যদি সেই জিনিসটা ভাবে যে এই মেশিন কি করে কমাতে হবে বা এই কমাতে হবে, সেই জিনিসগুলো আমরা কাটতে পারবো না, গরিব করে ছেলে, তাহলে পরিষ্কার করা কথা, চলে যাও থানায়, মেমারি থানায়, তোমার জন্য মেমারি থানা সবসময় ওপেন আছে, তারা গিয়ে কথা বলে আসো, তাহলে সব থেকে ভালো হবে। তারপরে থানায় যারা গিয়েছে তারা এখানে বক্তব্য করে দিচ্ছে, আমরা এই 3-4 দিন ধরে ভুগছি বলে ততক্ষণ মুখ দিয়ে বেরোচ্ছে। ঠিক আছে, যারা যায়নি তারা বুঝবে জিনিসটা, একবার যাক থানায় তাহলে বুঝতে হবে কি অবস্থা হচ্ছে। ঠিক আছে, কিরকম হেনস্থাটা করছে, যে মানুষকে মানুষ বলে মানে মনে করে না সেই জিনিসটা, আর সেই জিনিসগুলো সেটা বুঝছে না। আমরা 4-5 দিন হলো, এই 4-5 দিন আমাদের যে কি অবস্থা হয়েছে তাতে করে আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে।